এই মেয়েটার হাজবেন্ড ওর মুখের ভিতরে 300 পাউন্ডের লাল মদ ঢেলে দেয়, আর এরপর সবার সামনে ওর মুখে জোরে জোরে 300 থাপ্পড় মারে। আর ওর একটাই উদ্দেশ্য শয়তান মহিলাটাকে খুশি করা, কিন্তু শয়তান মহিলাটার এটাও পছন্দ হয় না। এই জন্য রিমার সুন্দর চেহারায় চাকু দিয়ে আঘাত করে। এরপর রিমার হাজবেন্ড ডিভোর্স পেপার বের করে এবং জোর করে রিমাকে ডিভোর্স পেপারে সই করিয়ে নেয়। এরপর রিমাকে হুমকি দেয় আর জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর রিমার মাথা টেবিলে লাগে আর ওখানে বেহুশ হয়ে যায়। কিন্তু এরপরও শয়তান মহিলাটি সন্তুষ্ট হয় না। এরপর শয়তান মহিলাটি রিমার হাতের উপরে হাই হিল দিয়ে ঠেসে ধরে আর ততক্ষণ টিসি ধরে রাখে যতক্ষণ রিমার চিৎকারে ওর মন না ভরে। কিন্তু ওরা কেউ এটা জানতো না রিমার বোন দুনিয়ার সব থেকে ধনী একজন মহিলা, যাকে দুনিয়া ভরে মানুষ ভয় পেত। এরপর রিমা তার বোনের কাছে সাহায্যের জন্য ফোন দেয় আর রিমাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যায়। আর রিমার অবস্থা এতটাই খারাপ ছিল ও ঘুমায় চলে যায়। আর রিমার বোনের রাগ তো সাত আসমানের উপরে উঠে যায় আর ও বদলা নেওয়ার কথা ভাবে। ঠিক তখনই রিমার বোন আবান্তিকার অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে রিমা ম্যাডামের উপর যারা হামলা করেছে তাদের ঠিকানা পেয়ে গেছি আর ওনারা এখন পার্টি করতেছে। তখনই আবান্তিকা পার্টিতে 800 বডিগার্ড পাঠানোর হুকুম দেয় রিমাকে হত্যা আর ওর কোম্পানি নিজের নামে লিখে নিয়ে। এই খুশিতে ওরা পার্টিতে আনন্দ করছিল। ঠিক তখনই আবান্তিকা ওখানে পৌঁছায় বদলা নিতে। আর এরপরে হবে আসল খেলা। দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পার্ট 2 লেখো।